রান্না করে টরে নিয়ে তারপরে পুজো করব, কেননা তখন হবে না। এই দেখো আমি পুজো করতে চলে এসেছি। সব ওই থালায় সাজিয়ে নিচ্ছি, কী কী লাগবে। এই দেখো বেলপাতা নিলাম, আম পাতা মানে আম শাখা, আর পান দুটো, কলা দুটো, দুর্বা ঘাস, আর এই যে দুটো পদ্ম ফুল নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে এই যে পুজো ফুলও নিয়ে এসেছে, আর একটা ফুলের মালা নিয়ে এসেছে, গাঁদা ফুলের মালা। এবার ঘরটা আমি সাজিয়ে নিচ্ছি। ঘটের ওই যে থালাটাতে বসাবো সেটাতে সিঁদুরের টিকা দিলাম, ধান দিলাম, দুর্বা দিলাম 5টা গুনে। এবারে পান পাতা, আম পাতাতে আর হচ্ছে কলাতে সিঁদুরের টিকা লাগিয়ে নিলাম। ঘরটাতেও স্বস্তিক চিহ্ন এঁকে গঙ্গার জল আর এমনি নর্মাল জল দিয়ে দিলাম, ঘটের মধ্যে দিয়ে দিলাম। তার দুর্বা ঘাস আর ফুল, আর হচ্ছে তার মধ্যে দিলাম 1 টাকা কয়েন, পান মানে সুপুরি, আর 1 টাকা কয়েন দিয়ে পান কলা দিয়ে সাজিয়ে এই দেখো গামছা দিয়ে তার উপরে বেলপাতা, দুর্বা ঘাস আর হচ্ছে পদ্ম ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, দিয়ে বসিয়ে আমার মানে লক্ষ্মী ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমার তখন তো আমি না খেয়ে পুজো করলাম, এখন 12টার মতো বেজে গেছে, খিদে লেগে গেছে খুব। এই জন্য আমি খেতে চলে এসেছি। ওরা কিন্তু আমার ভাই খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে, আর মেয়ে টিফিন খেয়েছে, সেহেতু ও পরে খাবে বললো। ওই দেখো কুমড়ো ফুলের বড়া ছিল, আর একটা 5 মিশালি সবজি, আর হচ্ছে মুগ ডাল। বৃহস্পতিবার যেহেতু সেদিন সেই জন্য নিরামিষেই রান্না করেছি। আর তার সাথে যা আছে আম গুঁটা বানিয়েছিলাম যে সেটাই আছে, বেশি কিছু রান্না করিনি। বললো যে আমার ডিউটি আছে 10টাতে, বেশি কিছু রান্না করতে হবে না। ও ভাত, ডাল, একটা সবজি আর কুমড়ো ফুল নিয়ে এসেছিলাম বলে শুকিয়ে যাবে তো রেখে দিলে আবার, বড়া বানিয়ে দিলাম। আর তার যে নিয়ে এসেছিলো কলমি শাক আর লাল শাকও নিয়ে এসেছিলো, আমি ওই দুটো শাকও রেখে দিলাম। তাড়াহুড়ো করে এত সব রান্না করা যাবে না, বাছতে হবে। শাক মানে তো দেরি লাগে না, সময় বেছে বেছে কেটে তাকে আবার ধুয়ে সময় লাগবে। ওই জন্য আগের দিন আমি বেছে কেটে রাখি, তারপরে আমি করি। নাহলে ওই একদিনে কাটা বাছা সব আমার একা হাতে করতে পারি না, তাড়াহুড়ো করে করাও যায় না। কেউ তো আমার করে দেয় না, আমার মেয়েও করে দেবে না, ও তার ওর পড়া নিয়ে সব নিয়ে ব্যস্ত, আর এত ডিউটি যাবে সেই নিয়ে ব্যস্ত। আমার জন্য খিদে লেগেছে, আমি বলে আমি খেয়ে নিচ্ছি। মেয়েকে বলছি ও বলে আমি পরে খাবো। তারপরে ও টিফিন খেয়ে টেয়ে করেছি, তারপরে ওর দেখছি না 11টার সময় স্যার এসেছে। আমি যখন পুজো করতে বসি তখন এই স্যার এসেছিলো। ও স্যার পড়ি দিয়ে যাবে, তারপর ও চান করবে। আমি খেয়ে দিয়ে নিই, তারপরে ও চান করে এসেছিলো তখন ওকে দিয়ে দেবো খেতে। আর কুমড়ো ফুলের বড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছিল আর খুব সুন্দর টেস্টি হয়েছিল, কিন্তু নিরামিষ, বেশি কিছু দিইনি আমি। হ্যাঁ, হিং দিয়েছিলাম, বেসন, আর হচ্ছে একটু ময়দা। চালের গুঁড়ো আমার ছিল না, চালের গুঁড়ো দিলে আরও ভালো হতো। আর একটু তারপরে হচ্ছে একটু দিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, সব ব্যাটারটাতে ভালো করে মেখে করেছি। আর হচ্ছে কালো জিরে একটুখানি দিয়েছি, ভালো লাগছিল খেতে, মুচমুচেও ছিল, ভালো লাগছে। আর যতগুলো ছিল মেয়ে একটা খেলো, আর ও আবার মুড়ি খাওয়ার সময় যখন মুড়ি খায় তখন ও খেয়ে যায়। বাবা খেয়ে যায় ডিউটি, তখন ও মুড়ি খেলো, মেয়ে টিফিন খেলো, তখন ওকে দিয়েছিল একটা বড়া, ও খেয়েছে। বলছে আমি তখন যখন দুপুরবেলা খেতে দিই তখন বলছে আমি তো খেয়েছি একটা, আমাকে তাহলে আর একটা দাও। আর 4-5টা মতো নিয়ে এসেছিলো, আর রেখে দিয়েছি যদি রাত্রেবেলায় খাই। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপর দুপুরে রেস্ট টেস্ট করে নিয়ে যে সন্ধে টন্ধে দিয়ে তারপরে যে সন্ধে হয়ে গেছে, তখন রাতে হয়ে গেছে, তখন আমার মেয়ে দেখো দেখো রাতে খাওয়া দাওয়া করে এখন তোমাদের কাছে এলাম গুড নাইট জানাতে। রাতে খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি, ভাত ছিল দুপুরে, সেই ভাতটা জল ঢেলে রেখেছিলাম। আর প্রচণ্ড গরম তো, আমার হাজব্যান্ড ডিউটি গিয়েছিলো, সে বললো যে ওই ভিজে ভাতটা আমাকে দিয়ে দাও। আর সকালে আমরা মুড়ি খাওয়ার জন্য ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনিটা ছিল। সকালে ঘুগনি ওরা খেয়েছিল, মুড়ি মেয়ে খেয়েছিল ঘুগনি, সেটা রয়ে গেছিলো, সেটাই আমরা রাতের বেলা আমি আর মেয়ে ঘুগনি মুড়ি খেয়ে নিলাম আবার। আর আমার হাজব্যান্ড হচ্ছে ভাত খেয়ে নিল দুজনে, ঘুগনি দিয়ে খাইনি, তো 5 মিশালি সবজি ছিল, আর কুমড়ো ফুলের বড়াও ছিল। খেয়ে ওগুলো ও খেলো, আর আমরা ঘুগনি খেলাম। খেয়ে দিয়ে রাতে তারপরে ঘুমালাম, আবার ভোর 4টের সময় উঠতে হবে, 4টে বা 4:30 থেকে এখানে জলের সমস্যা বলেছি, তাই জল আনতে যেতে হবে। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ
লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট, বাই।